নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরলার। আমি মোহন সিং। আসানসোল হেলথ ওয়ার্ল্ড হাসপাতালে রোগীকে চিকিৎসা করাকে কেন্দ্র নিয়ে পরে মৃত্যু হয়, আর এই নিয়েই অভিযোগ উঠে যে চিকিৎসাতে গাফলতি হয়েছে। এমনটাই অভিযোগ হয়েছে তার পরিবারের পক্ষ থেকে। কুন্তল সাহা নামে এই রোগীর মৃত্যুর পরই উত্তাল হয়ে ওঠে ওই হাসপাতাল। আমি নিজের বাবাকে কালে ভর্তি করেছিলাম নিউরো ডিপার্টমেন্টে। ডাক্তার অপারেশন করে ডাক্তার ছুটিতে চলে যান আর হ্যান্ডওভার করে দিয়ে যায় জেনারেল ফিজিশিয়ানকে, ক্রিটিক্যাল কেয়ার ডাক্তারকে হ্যান্ডওভার করে দিয়ে চলে যান। আমার বক্তব্য হলো, আমি যে ডিপার্টমেন্টে ভর্তি করলাম ওই ডিপার্টমেন্টের লোক এলো না কেন? আমার বাবাকে আমাকে না কিছু ইনফর্ম করে ছেড়ে দিয়ে চলে যান, না কিছু ইনফর্ম করে, না কিছু বলে। এখন বক্তব্য হলো 17 তারিখে আমার বাবার হার্ট অ্যাটাক আছে। 17 তারিখ থেকে কালকে 1 তারিখ পর্যন্ত আমার বাবা ভেন্টিলেটারে ছিলেন। আর কালকে দুপুরবেলা 2টো নাগাদ হসপিটাল থেকে ফোন আসে কি আপনার বাবার খুব সিরিয়াস। আমরা পেমেন্ট এখন 4,36,000 আমরা এখন পর্যন্ত আমরা পেমেন্ট করে দিয়েছি। আর এখন 5 লাখ টাকা আমাদের আরও চাইছে, নাহলে বডি বলছে সারিয়ে দেবো। আমরা ছাড়বো না, পেমেন্ট আমাদের করতে হবে। আমাদের বাড়ি ধানবাদে, ঝাড়খণ্ড। আমরা ভেবেছিলাম এখানে ঝাড়খণ্ডে ভালো ট্রিটমেন্ট হবে, ওয়েস্ট বেঙ্গলে, ওই হিসাবে আমরা এখানে এসেছিলাম। কিন্তু এখানে তো আমরা উল্টেই পড়ে গেলাম। 5 লাখ টাকাও দিলাম, পেশেন্টকে হারালাম, এখন আরও 5 লাখ টাকার ডিউ দিয়ে দিচ্ছে। আমাদের টাকায় দিতে পারবো না। যা ছিল আমার বাবাই ছিলেন, আমাদের বাবাই ছিলেন। বাবাই কামাতেন, দিতেন, যা যত পেরেছি আমরা দিয়েছি। আর আমরা সম্ভব না দিতে দেওয়ার কোনো টাকা। ওরা বলছে কি আমাদের এখন 2 লাখ টাকা মতো আরও পেমেন্ট করতে হবে, নাহলে আমরা ছাড়বো না, আমরা রেখে দেবো, হসপিটালে আমরা রেখে দেবো। হ্যাঁ, পরবর্তীকালে আমি ডাক্তারের এগেনস্টে অভিযোগ জানাবো। আমি মুখ্যমন্ত্রী, আমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে বলবো এই নেগলিজেন্সি ডাক্তারের যাতে লাইসেন্স ক্যান্সেল হোক, সেই ব্যবস্থাটা কি গ্রহণ করুক। আমি ভারতবর্ষের আইন ব্যবস্থাকে সম্মান করি, আমার মুখ্যমন্ত্রীকে সম্মান করি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্মান করি। এরকম চোর, এরকম ডাকাত হসপিটালকে বন্ধ করে দেওয়া হোক এবং একে সম্পূর্ণভাবে সিজ করে দেওয়া হোক। বিলিংয়ের জন্য আটকে রেখেছিল 17 তারিখ থেকে। ওরা কোনো ফোন করেনি, কোনো কিছু বলেনি, আমাদেরকে কোনো যোগাযোগ করেনি। ওদের মনের মতন করে বিলটা বানিয়ে দিয়ে গেছিলো। যখন আমরা অপারেশনের পরে যখন সুস্থ হয়ে সেই রুগী খারাপ হয়ে গেল, একটা নার্ভের ডাক্তার তিনি চলে যাওয়ার পরে একটা নর্মাল জেনারেল ফিজিশিয়ান, যে মাথার ডাক্তার নয়, সে পেটের ডাক্তার, সে কি মাথার চিকিৎসা করতে পারে? এ তো আমার রাজ্যবাসীর কাছে বদনাম। এ তো ঝাড়খণ্ড থেকে আমার ওয়েস্ট বেঙ্গলে এসে সে চিকিৎসার জন্য এসে, তো আমার রাজ্যের অপমান। এরকম ডাক্তার থাকার থেকে না থাকার লাভ। বিলিংয়ের জন্য আটকে রেখেছিল 17 তারিখ থেকে। ওরা কোনো ফোন করেনি, কোনো কিছু বলেনি, আমাদেরকে কোনো যোগাযোগ করেনি। ওদের মনের মতন করে বিলটা বানিয়ে দিয়ে গেছিলো। যখন আমরা অপারেশনের পরে যখন সুস্থ হয়ে সেই রুগী খারাপ হয়ে গেল, একটা নার্ভের ডাক্তার তিনি চলে যাওয়ার পরে একটা নর্মাল জেনারেল ফিজিশিয়ান, যে মাথার ডাক্তার নয়, সে পেটের ডাক্তার, সে কি মাথার চিকিৎসা করতে পারে? এ তো আমার রাজ্যবাসীর কাছে বদনাম। এ তো ঝাড়খণ্ড থেকে আমার ওয়েস্ট বেঙ্গলে এসে সে চিকিৎসার জন্য এসে, তো আমার রাজ্যের অপমান। এরকম ডাক্তার থাকার থেকে না থাকার লাভ। অন্যদিকে হেলথ ওয়ার্ল্ড হাসপাতাল কর্তৃপক্ষর কিছুই বলতে চাইছে না। তাদের সঙ্গে সম্পর্ক করা হলে তিনি অফ দ্য ক্যামেরা জানিয়েছেন যে আমাদের কাছে কোনো ভুল হয়নি এবং তদন্ত চলছে, তদন্ত হলেই সব কিছু সাফ হয়ে যাবে। এমনটাই তারা নিজের যে সাফাই দিয়েছেন। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।